আজকে সেরা কয়েকটি খবরে নজর রাখবো, সবকিছুই বলবো কিন্তু জয় বাংলা বলবো না। 21শে জুলাইতে শহীদদের শ্রদ্ধা জানাতে খড়গপুরে একটি সভা থেকে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি আরো বলেন যে আমি বিজেপি ছাড়ছি না, যতদিন থাকবো এই দলের হয়ে কাজ করব। তৃণমূল কংগ্রেসের 21-এর মঞ্চে অনুপস্থিত অনুব্রত মণ্ডল দিদির সাথে দেখা না করেই গায়েব। সভা ছেড়ে গেলেন কোথায় অনুব্রত? জল্পনা তুঙ্গে বাংলার রাজনৈতিক মহলে। আজ রাজ্য গরু চুরি কয়লা প্রচার হবে না, সব চোররা একই সাথে, এই বলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উত্তরকন্যা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আপনার জামানা আমি জপত করব, এই বলে উত্তরকন্যা থেকে তীব্র কটাক্ষ করলেন শাসক দলকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে। পুজোর আগেই বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা, 1500 থেকে 1800 হতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। তৃণমূল সূত্রে খবর, খুশির খবর বাংলার মা বোনদের। নাড্ডার উপর রাগ করে উপরাষ্ট্রপতির পদ ছাড়লেন জগদীপ ধনকর। এ নিয়ে তোলপাল বাংলার রাজনীতি। এটাই হবে তৃণমূল কংগ্রেসের শেষ 21শে জুলাই শহীদ দিবস। উত্তরকন্যা থেকে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবারও শুট আউট মালদাহে, ব্যবসায়িক গাড়িকে আটকে রেখে পরপর গুলি, অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, সোমবার রাতে গাজলের একটি রাস্তায় এক ব্যবসায়ীর গাড়িকে আটকে রেখে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। আহত ব্যবসায়ীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক, তদন্তে নেমেছে পুলিশ। জুয়ার আসর থেকে তৃণমূল নেতা গ্রেপ্তার। উল্লেখ্য, 21শে জুলাইতে শহীদ সমাবেশে যোগদান না করে মনীন্দ্রনগর অঞ্চলের তৃণমূল সভাপতি বালাই দত্ত জুয়ার আসরে বসে। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ হানা দেয় এবং তৃণমূল নেতা সহিত কয়েকজনকে গ্রেপ্তার করে। সাত সকালে জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডে তোলপাল এলাকা। উল্লেখ্য, সাত সকালে মালদা জেলা পরিষদের ভবনে হঠাৎ আগুন লাগলে তোলপাল পরে মালদাহ এলাকায়। কি কারণে আগুন লাগছে এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের মাধ্যমে দমকল কর্মী খবর পেয়ে চটপট আসে আগুন নেবানোর কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে শর্ট সার্কিটের জন্যই এই অগ্নিকাণ্ড। ঢাকায় বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে, আহত অনেক। এই দুর্ঘটনার জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শোক ব্যক্ত করেছেন। 21শে জুলাই সমাবেশ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিরছেন তৃণমূল নেতাকর্মীরা। সবকিছুই বলবো কিন্তু জয় বাংলা বলবো না। 21শে জুলাইতে শহীদদের শ্রদ্ধা জানাতে খড়গপুরে একটি সভা থেকে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি আরো বলেন যে আমি বিজেপি ছাড়ছি না, যতদিন থাকবো এই দলের হয়ে কাজ করব। তৃণমূল কংগ্রেসের 21-এর মঞ্চে অনুপস্থিত অনুব্রত মণ্ডল দিদির সাথে দেখা না করেই গায়েব। সভা ছেড়ে গেলেন কোথায় অনুব্রত? জল্পনা তুঙ্গে বাংলার রাজনৈতিক মহলে। আজ রাজ্য গরু চুরি কয়লা প্রচার হবে না, সব চোররা একই সাথে, এই বলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উত্তরকন্যা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আপনার জামানা আমি জপত করব, এই বলে উত্তরকন্যা থেকে তীব্র কটাক্ষ করলেন শাসক দলকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে। পুজোর আগেই বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা, 1500 থেকে 1800 হতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। তৃণমূল সূত্রে খবর, খুশির খবর বাংলার মা বোনদের। নাড্ডার উপর রাগ করে উপরাষ্ট্রপতির পদ ছাড়লেন জগদীপ ধনকর। এ নিয়ে তোলপাল বাংলার রাজনীতি। এটাই হবে তৃণমূল কংগ্রেসের শেষ 21শে জুলাই শহীদ দিবস। উত্তরকন্যা থেকে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবারও শুট আউট মালদাহে, ব্যবসায়িক গাড়িকে আটকে রেখে পরপর গুলি, অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, সোমবার রাতে গাজলের একটি রাস্তায় এক ব্যবসায়ীর গাড়িকে আটকে রেখে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। আহত ব্যবসায়ীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক, তদন্তে নেমেছে পুলিশ। জুয়ার আসর থেকে তৃণমূল নেতা গ্রেপ্তার। উল্লেখ্য, 21শে জুলাইতে শহীদ সমাবেশে যোগদান না করে মনীন্দ্রনগর অঞ্চলের তৃণমূল সভাপতি বালাই দত্ত জুয়ার আসরে বসে। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ হানা দেয় এবং তৃণমূল নেতা সহিত কয়েকজনকে গ্রেপ্তার করে। সাত সকালে জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডে তোলপাল এলাকা। উল্লেখ্য, সাত সকালে মালদা জেলা পরিষদের ভবনে হঠাৎ আগুন লাগলে তোলপাল পরে মালদাহ এলাকায়। কি কারণে আগুন লাগছে
এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের মাধ্যমে দমকল কর্মী খবর পেয়ে চটপট আসে আগুন নেবানোর কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে শর্ট সার্কিটের জন্যই এই অগ্নিকাণ্ড। ঢাকায় বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে, আহত অনেক। এই দুর্ঘটনার জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শোক ব্যক্ত করেছেন। 21 জুলাই সমাবেশ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিরছেন তৃণমূল নেতাকর্মীরা।